নমস্কার, আমি সেই সূর্য। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে একটা সন্তান যদি সঠিক সময়ে জন্মগ্রহণ করেন তাহলে সেই বাচ্চার অর্থাৎ সেই জাতকের সারা জীবনটা খুব ভালোভাবে অতিক্রান্ত হয়। জীবনে খুব সেরকম মারাত্মকভাবে যে সমস্যার সম্মুখীন হতে হবে সেরকম হবে না, তাদের কেরিয়ার ভালো হবে, অর্থাৎ শিক্ষাগত দিকটাও ভালো হবে বা কর্মগত দিকটাও ভালো হবে, জীবনে উচ্চভাবে প্রতিষ্ঠিত হতে হবে। এই রকম যে ব্যাপারগুলো থাকে তাহলে দেখা যায় যে একটা খুব নিম্ন শ্রেণীর ঘরে অর্থাৎ খুব গরিব, আর্থিকভাবে দুর্বল সেই রকম ঘরে জন্মগ্রহণ করেও কিন্তু কেউ কেউ খুব জীবনে মাথা তুলে দাঁড়ায়, অর্থাৎ লেখাপড়া থেকে শুরু করে আর্থিক দিক থেকে দেখা যায় একটা গরিব ঘরে জন্মগ্রহণ করে কেউ আইএএস অফিসার হচ্ছে, আবার একটা ভালো খুব ধনী পরিবারে জন্ম হয়ে সে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে না, না লেখাপড়া জানছে, ভালো কিছু হতে পারছে না, হয়তো মাধ্যমিক অবধি সঠিকভাবে চললো, তারপর মানে তার বিবাহিত জীবনটাও ভালো হবে না, কোনো দিকেই দেখা যায় যে ভালো কিছুই হচ্ছে না। তাহলে কি একটা নতুন দম্পতিকে আমি এইটাই উপদেশ দেবো, আমার আজকের ভিডিওর উদ্দেশ্য এইটাই যে সঠিক সময় যদি আপনারা মানে দাম্পত্য মিলনে শারীরিকভাবে আবদ্ধ হন তাহলে সেই যে বাচ্চার জন্মগ্রহণ হবে সেই বাচ্চার জন্মটা যেন খুব ভালো সময় হয়, সেই সময়কার লগ্ন বা সেই সময়কার গ্রহ অবস্থান দেখা যায় যদি খুব ভালোভাবে রয়েছে তাহলে সেই জাতক কিন্তু জীবনে খুব ভালোভাবে উচ্চ প্রতিষ্ঠিত হতে পারে। আর যদি দেখা যায় যে খুব খারাপ সময় জন্ম, খুব ভালো বাড়িতে জন্ম কিন্তু খারাপ সময় জন্ম, তাহলে কিন্তু দেখা যায় সেই কিন্তু কেউ অপরাধী হচ্ছে, কেউ জীবনে দাঁড়াতে পারছে না, নানান সমস্যা, তার জীবন জর্জরিত হয়ে অনেকে আবার আত্মহত্যা করেন। সেই জন্যে আমার উপদেশ যে খুব ভালো সময় কোনো ভালো জ্যোতিষীর উপদেশ নিয়ে বাচ্চার জন্মদিন এবং খুব ভালো সময় জন্ম যদি হয় সে জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এই সম্পর্কে কিন্তু কোনো দ্বিমত নেই। নমস্কার।